शुभ सन्ध्या बंधुरा मलेश मामार भिडियोते आपनादेर सबाइके स्वागत। काली पुजोर दिन राते आमरा चले गियेछिलाम राजारहाटेर किछु पुजो देखार जोन्नो। आमरा बेशिरभाग समय निजेर पाड़ार पुजो ना देखे छुटे चले जाई बारासातेर बड़ बड़ काली पुजो देखार जोन्नो, किन्तु आमादेर पाड़ाय राजारहाटेও बेश बड़ एबं सुसज्जित मण्डप हय, तारই किछु चित्र आज आपनादेर सामने तुले धरछि। এই যে অসাধারণ সুন্দর মণ্ডপখানা দেখছেন রাজারহাট থানার একদম পাশেই অবস্থিত। এখানে আসার জন্য চিনার পার্ক থেকে যে কোনো রাজারহাটগামী বাস ধরেই রাজারহাট থানার কাছে নামলে এই প্যান্ডেলটি দেখতে পাবেন। শ্যামা আগুন চোখে ভালোবাসা, অন্ধকারে জালে আসা, ওরে মন ভয় পাস না তুই, এই কালোয় লুকায় দুতিরে। তোর চোখে জ্বলছে অগ্নিশিখা, তবু তোর কোলে শান্তি দেখি। এই যে মণ্ডপখানা দেখছেন রাজারহাটের যে মেন রোড তার একদম পাশেই অবস্থিত আরএফএ ক্লাবের পুজো। দেখেই বুঝতে পারছেন পাহাড়ের কোলে মন্দির তৈরি করা হয়েছে এবং এখানে যাওয়ার জন্য রোপওয়ে আছে। রোপওয়ে ব্যবহার করা হচ্ছে, টয় ট্রেন যাচ্ছে, সাথে পাহাড়ে বরফ পড়ছে, মানে এমন একটা সুন্দর সিনারি তৈরি করা হয়েছে এই মণ্ডপটি ঘিরে। দূর থেকে যখন দেখবেন মনে হবে এই মণ্ডপটি পুরো বরফে ঢাকা। আর এখানে আসার কোনো হ্যাপা নেই, চিনার পার্ক থেকে রাজারহাটগামী যে কোনো বাস ধরে আরএফএ মাঠে নামলেই কিন্তু এই মণ্ডপটি দেখতে পাবেন। একদম মেন রোডের গায়ে অবস্থিত এই মণ্ডপ। চিনার পার্ক থেকে এলে অবশ্যই এই মণ্ডপ আগে দেখবেন, তারপরেই কিন্তু রাজারহাট থানার পুজো দেখবেন। এখানে এমন এক সিনারি তৈরি করা হয়েছে যেন মণ্ডপের বরফ গলে জল পড়ছে, আর তুলো দিয়ে পুরো মণ্ডপটা এমনভাবে তৈরি করা হয়েছে মনে হবে যেন বরফের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু আলটিমেট বরফ নয় বলে মণ্ডপের ভেতরটা কিন্তু বেশ গরমই আছে। দূরে আকাশ জুড়ে ধ্বনি ওঠে শ্যামা মায়ে প্রেমে ভরে। শ্যামা মা তুই ভালোবাসার আগুন, তুই ধ্বংসে সৃষ্টি করিস পুনঃ, তোর কালোই আলোর ভাষা, তুই জীবন তুই আশা। ও মা আমায় তুই শক্তি দে, পাপের পথে যেন না যাই, তোর নাম নিলেই মন জেগে ওঠে অন্ধকারে। এখন আমরা রাজারহাট থেকে 91 রুট ধরে নারায়ণপুরের দিকে যাচ্ছি। এবছর নারায়ণপুরে বেশ সুন্দর থিমের প্যান্ডেল তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নারায়ণপুর যাওয়ার পথেই এই মণ্ডপগুলো দেখতে পেলাম। এখানে একটা সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে মণ্ডপটি, এবং বাড়ির মধ্যে মায়ের পুজো করা হচ্ছে, এরমই একটা লুক ক্রিয়েট করা হয়েছে। তুই জীবন ভরসা, ঢাকের তালে নাচে মন, শ্যামা নাম জপে গগন, আগুন চোখে হাসে মা, ভক্ত ডাকে জয় কালী দয়া। মন্দির ঘেরা ধূপের গন্ধে ভরে ওঠে রাতের বায়ু, ও মা তোর নামে শান্তি মেলে, তুই আমার জীবনের গায়ু। শ্যামা মা তুই ভালোবাসার আগুন, তোর কালোই আলোয় ভরপুর ধরণী, তুই আমৃত্যু তুই জারিনে, তুই অনন্ত জননী। ঢাকের তালে নাচে মন, শ্যামা নাম জপে গগন, আগুন চোখে হাসে মা, ভক্ত ডাকে জয় কালী দয়া। মন্দির ঘেরা ধূপের গন্ধে ভরে ওঠে রাতের বায়ু, ও মা তোর নামে শান্তি মেলে, তুই আমার জীবনের গায়ু শ্যামা মা। এখন আমরা চলে এসেছি নারায়ণপুরের শক্তি সংঘের পুজো দেখতে। অসাধারণ এক সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে। এখানে দেখতে ঠিক প্যান্ডেলটা ডিজি ল্যান্ডের মতো লাগছে, যেমন ওই শ্রীভূমিতে একবার করা হয়েছিল দুর্গাপুজোর সময়, ঠিক সেরকমই এক প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানে। 91 রুট ধরে রাজারহাট থেকে এই প্যান্ডেলে আসতে পারবেন, 91 বাস ধরেও আসতে পারবেন এখানে। চোখে জ্বলছে অগ্নিশিখা, তবু তোর কোলে শান্তি দেখি। ও
মা তোর কালো রূপে লুকায় স্নেহ করুণা দয়া সুখের রেখি। অসুর বধে শক্তি সঙ্গের মণ্ডপ দর্শনের পর এখন চলে এসেছি প্রগতি সঙ্গের মণ্ডপে। এখানের লুক ক্রিয়েট করা হয়েছে রাজস্থান, বাইরের গেট এটা। তারপর ভেতরে ঢোকার পর আপনার মনে হবে সত্যি রাজস্থানের মধ্যেই আছেন, এমন সুন্দর এক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। এখানকার গুগল লোকেশান আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চাইলে গুগল লোকেশান ধরে এই মণ্ডপে আসতে পারেন। আর এই মণ্ডপে এলে কিন্তু একসাথে 4টে মণ্ডপ দর্শন হয়ে যাবে, কারণ একই রোডে কিন্তু খানিকটা দূরে দূরে 4টে মণ্ডপ অবস্থিত। ঢাক বাজে দীপ জলে শ্যামা মায়ের পায়ে ফুল ঢালে, গঙ্গার জলে দীপ ভাসে মা নাম নিলে মন ভরে আসে। হাজার ভক্তের সুরে সুরে জয় মা কালী বাজে দূরে, আকাশ জুড়ে ধ্বনি ওঠে শ্যামা মায়ে প্রেমে ভরে। শ্যামা মা তুই ভালোবাসা। মণ্ডপের সাথে সাথে মায়ের মুখখানাও অসম্ভব সুন্দর তৈরি করা হয়েছে। পুরো মণ্ডপটি ঘিরে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হবে আপনি কোনো রাজস্থানের বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। ও মা আমায় তুই শক্তি দে পাপের। প্রগতি সঙ্গের পরেই দেখে নিলাম জগদীশ ফোর্টিং ক্লাবের পুজো। এখানে পুরো মণ্ডপটি ঘিরে তৈরি করা হয়েছে ময়ূর। পুরো ময়ূর পেখম মেলে যেন নাচছে, এমনই এক সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। তুই মুক্তি তোর নামেই পাই মা, এই জীবনের সত্যি। শ্যামা মা তোর কালোই আলো তোর নামে পাই উষা। তুই পুরো মণ্ডপটা কিন্তু শোলা, গাছের ছাল এবং গাছের ডালপালা দিয়ে তৈরি। দেখে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এগুলো গাছের ডালপালা দিয়ে তৈরি, মনে হবে যেন ময়ূরের সত্যি পেখম লেগে আছে এই মণ্ডপের মধ্যে। সাথে এই ঝাড়বাতিখানা কিন্তু মণ্ডপের অনন্য এক লুক ক্রিয়েট করেছে, সাথে মায়ের মুখখানা দেখে কিন্তু থমকে দাঁড়িয়ে যেতে হবে, এতটা সুন্দর তৈরি করেছে। এরপরেই দেখে নিলাম নারায়ণপুর রবীন্দ্র সঙ্গের মণ্ডপ। যদিও এই মণ্ডপটি আগে দেখার কথা, আমরা ফেরার পথে এই মণ্ডপটি দেখেছি। তুই ভালোবাসার আগুন তোর কালো। সবশেষে দেখে নিয়েছিলাম গোপালপুর হাউস তরুণ সঙ্গের পুজো। এই মণ্ডপখানা দেখে কিন্তু আপনি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে যাবেন, কারণ এই মণ্ডপ ঘুরে এমন সুন্দর চিত্রকলা এবং শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে, কিছুক্ষণ না দাঁড়িয়ে দেখলে মনে হবে যেন সব কিছু মিস করে গেলেন। কত সুন্দরভাবে মণ্ডপটি ঘিরে শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে, সামনে কত সুন্দর হাতি রাখা আছে। সত্যি এই মণ্ডপখানা কিন্তু অসাধারণের মধ্যে আবারও অসাধারণ বলবো, কারণ পুরো মণ্ডপটির কাজ এবং সাথে রেড কাপড়ের জন্য মণ্ডপটি আরও বেশি চমকপ্রদ হয়ে উঠেছে। সাথে মায়ের মুখখানা সত্যিই অসাধারণ। আগুন তোর কালোয়ে আলোয় ভরপুর ধরণী। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।